আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন আলহামদুলিল্লাহ যে ভাই আপনি অবশ্যই একটা ভিডিও করেন, যে ভিডিওতে আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। যে হাব মোটরের সমসাময়িক যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে সেটা হচ্ছে বৃষ্টির পানি হাব মোটরের ভিতরে ঢুকে মোটরের পুরা মনে করেন যে 12টা বাজিয়ে দিচ্ছে। তো ইনশাআল্লাহ আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এইখানে আপনারা দেখেন এইটা হচ্ছে পিনিয়ন। পিনিয়ন কিন্তু অলরেডি ফেটে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা, আপনাদের সবার মোটরই যে এমন হবে ব্যাপারটা এমন না। এই সাইকেলটা আমাদের যেই কাস্টমারের, যে ভদ্রলোকের, তিনি আসলে এই সাইকেলটার প্রতি একটু অযত্নবান ছিল। এটা উনি নিজেই আমাদের কাছে বলছে যে ভাই আমি অযত্ন করেছি অনেক। তার মধ্যে তিনি যেটা আমাদেরকে বলছেন যে এই মোটরে তিনি প্রবলেম অনেক আগে থেকেই ফেস করছে, কিন্তু সে ভাবছে যে প্রবলেমটা আসলে ছোটোখাটো, তো এটার প্রতি তেমন একটা গুরুত্ব সে দেয়নি। তো গুরুত্ব দেওয়ার না কারণে তার মোটরটা আস্তে আস্তে দিন দিন হাব মোটরের যে পিনিয়নটা আছে পিনিয়নটা ফেটে যায়। এইটা হচ্ছে প্রথম প্রবলেম। আর সব থেকে বড় প্রবলেম আর একটা, সেটা হচ্ছে এই মোটরটাতে আপনার সমসাময়িক যে বৃষ্টিগুলো পড়তেছে ইদানিং, এই বৃষ্টির কারণে মনে করেন যে পানি ভিতরে গেছে। তো পানিটা আপনার খুব বেশি দিন হয় না। হাফ মোটরে সাধারণত পানি গেলে পানিটা খুব বেশি দিন থাকে না, এর মধ্যেই প্রবলেম করে, কিন্তু অল্প কিছুক্ষণ বা অল্প কয়েকদিন এটা চলে। এই চলার মধ্যেই আপনার ভিতরের আইসিতে প্রবলেম করে, কারো কারো কয়েল পড়ে যায়, কারো দেখা গেছে ভিতরে জং ধরে মোটরটা ঘুরতে প্রবলেম করে। তো এই মোটরটাতে যেই প্রবলেম হয়েছে সেটা হচ্ছে প্রথমত এইটার পিনিয়ন নষ্ট হয়েছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে পিনিয়নটা চেঞ্জ করে ফেলবো। আমরা পিনিয়নটা চেঞ্জ করার পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে আমরা এই মোটরটার পিনিয়নও চেঞ্জ করছি এবং হচ্ছে এটাকে পুরো ফুল ক্লিন করা হয়েছে। ঠিক আছে, এটাকে ওয়াশ করা হয়েছে। এইটাকে আবার আপনারা ভাইবেন না যে পানি দিয়ে ওয়াশ করা হয়েছে। ঠিক আছে, যে কোনো কিছুর এক ধরনের ডিটারজেন্ট যেই টাইপের ওয়াশ প্রয়োজন সেই টাইপেরই করা যায়। যেমন এইটার মধ্যে হচ্ছে এটার ডিটারজেন্টটাকে আপনি ধরতে পারেন কেরোসিন হইতে পারে বা লিকুইড টাইপের, এক কথা জং নির্ধারক যেগুলো আছে যেমন WD-40 হইতে পারে, বিভিন্ন কিছু হইতে পারে। আপনার যেটা দিয়ে বেস্ট মনে হয় সেটা দিয়ে করবেন, ব্যাপারটা এমনও না যেইটা এটার জন্য পারফেক্ট আপনাকে ওইটা দিয়েই করতে হবে। সো আমরা যেটা করছি এটাকে হচ্ছে আপনার প্রথমত ওয়াশ করানো হয়েছে, ওয়াশ করানোর পরে পিনিয়ন চেঞ্জ করা হয়েছে। পিনিয়ন চেঞ্জ করার পরে এটার ভিতরে একটু হট ওয়াশ করা লাগে, যেটা আপনাদেরকে পরে একটা ভিডিওতে ইনশাল্লাহ বুঝিয়ে বলবো না সময় নিয়ে। তো আল্লাহর রহমতে ওনার এই মোটরটা কয়েলটা ভালো ছিল। একটা মোটরের মধ্যে মেইন পার্ট হচ্ছে কয়েল। কয়েল যদি চলে যায় তাহলে আপনার মনে করতে হবে প্রায় সবই শেষ, কারণ পিনিয়ন নষ্ট হলে আপনি পিনিয়নটা চেঞ্জ করতে পারবেন, আইসি নষ্ট হলে আপনি আইসিটা চেঞ্জ করতে পারবেন। এমনকি আপনার মোটরের কোনো একটা যন্ত্রাংশ যদি নষ্ট হয় সেটা কিন্তু আপনি অন্য মোটর থেকে খুলে লাগাইতে পারবেন। কিন্তু আপনি যেটা পারবেন না সেটা হচ্ছে কয়েলটা যদি নষ্ট হয়ে যায় একেবারে, এই কয়েলটা আপনি কখনোই একদম অ্যাকুরেট অরিজিনাল যে কয়েলটা থাকে সেটার মতো পারবেন না। কেন পারবেন না আমি আপনাকে এইটাও একটু বুঝিয়ে বলি। এর কারণ হচ্ছে কোম্পানি যখন মোটরটা প্রথমত তৈরি করে তখন কিন্তু এই মোটরটার একটা ডায়াগ্রাম থাকে। কোম্পানি যে ডায়াগ্রামে সেট করে বানায়, যেই ধরনের ওয়্যার এটাতে ইউজ করে, আমাদের বাংলাদেশের মেকানিক কিন্তু সেই টাইপের ওয়্যার ইউজ করতে পারে না এবং সেই ডায়াগ্রামটাও তাদের কাছে নাই, এমনকি ওই ডায়াগ্রাম অনুযায়ী সে বানাইতে পারে না। আমি আমার এই এক্সপিরিয়েন্স থেকে যতটুকু বলবো, আমি অনেকগুলো মোটরের কয়েল বাঁধাইছি এবং অনেক কিছুই করাইছি, বাট কখনো আমি 100% ভালো রেজাল্ট পাইনি। এই জন্য আমি বর্তমানে আমাদের কাস্টমারকে একটা কথাই বলি, আপনার মোটরের সব কিছুই আপনি চেঞ্জ করতে পারবেন, শুধুমাত্র কয়েলটা বাদে। এর মানে আমি এটা বলতেছি না কয়েল চেঞ্জ করা যায় না বা কয়েল চেঞ্জ করা ভালো না। আপনার একদম নতুন মোটর কেনার থেকে কয়েল চেঞ্জ করে চালানো অবশ্যই ভালো, অবশ্যই ভালো, কিন্তু কয়েল চেঞ্জ করলে আপনি অ্যাকুরেট রেজাল্ট ভালো পাবেন না। আগের মতো একটা মোটরের পারফরমেন্স 100% ভালো পাবেন না। এর কারণ হচ্ছে সেম ওয়্যার পাওয়া যায় না এবং সেম ডায়াগ্রামে আমাদের দেশের যে মেকানিক ভাইয়েরা আছে, টেকনিশিয়ান আছে, তারা এটা করতে পারে না। আমি অন্তত কয়েকজনের সাথে এই বিষয় নিয়ে কথা বলছি। কয়েকটা মেকানিক আছে যারা হচ্ছে আপনার আজকে 15 থেকে একদম নর্মালি 10-15 বছর তারা মোটরের কয়েল বাঁধে, তবে এসি মোটরের কয়েল, এই টাইপের ডিসি মোটরের কয়েল না। সেটা হতে পারে বাসার পানির পাম্পের মোটর, হতে পারে আমাদের যে ফ্যানগুলো আমরা চালাই সেই ফ্যান। সো সব কিছুর কয়েলই তারা বাঁধে এবং তারা অনেক ভালোভাবে বাঁধতে পারে, তাদের অভিজ্ঞতা আছে। বাট এই জায়গায় গিয়ে তারা পারে না। এর কারণ হচ্ছে হাব মোটর হচ্ছে একটা ডিসি মোটর এবং হাব মোটরটা হচ্ছে বাংলাদেশের নতুন। তো এইটার ডায়াগ্রামটা সবার কাছে আসলে মুখস্থ না বা সবার কাছে নাই। সো এইসব বিষয়গুলো নিয়ে আসলে মোটরের কয়েলটা ওইভাবে বাঁধাইতে পারে না। তো এই বিষয়টা আমার আসলে আজকে মূল বলার কারণ না, মূল যে বিষয় সেটা হচ্ছে এই বৃষ্টির মধ্যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনি বৃষ্টির মধ্যে আপনার সাইকেল চালাতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই।
কিন্তু আপনি ডুবা পানিতে আপনার সাইকেলটা কোনোভাবেই নেবেন না, কারণ বাংলাদেশে যেসব মোটরগুলো আসে এটা একটা লিমিটেড টাইম পর্যন্ত ওয়াটারপ্রুফ থাকে বা একবার খোলার আগ পর্যন্ত ওয়াটারপ্রুফ থাকে, বিভিন্ন ব্যাপার হয়ে থাকে, কিন্তু এটা 100% ওয়াটারপ্রুফ না। এই বৃষ্টির মধ্যে আমি কমপক্ষেও 10টা মোটরের খবর পাইছি যে প্রত্যেকটা মোটরের মধ্যে পানি ঢুকছে, এমনকি আমরা অলরেডি 4টা বা 5টা মোটর রিপেয়ার করে দিয়েছি, যেটার ভিডিও আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে ইনশাআল্লাহ দিতে থাকবো। তো আজকের ভিডিওর মূল কথা একটাই, যদি আপনি বুঝেন, সেটা হচ্ছে আপনি ডুবা পানিতে আপনার সাইকেলটা কোনোভাবেই চালাবেন না। ডুবা পানিতে যদি আপনি আপনার সাইকেলটা চালান সেক্ষেত্রে আপনি শিওর থাকেন যে 90% সম্ভাবনা আছে আপনার মোটরের মধ্যে পানি ঢোকার, এবং 90% সম্ভাবনা আছে আপনার মোটরের আইসি নষ্ট হওয়া, কয়েল নষ্ট হওয়া। পিনিয়ন যে সবার ক্ষেত্রে নষ্ট হবে এমন না। এই মোটরটায় যে সমস্যা দেখছেন সেটা হচ্ছে পিনিয়ন ভেঙে গেছে, এটা কিন্তু আসলে পানি যাওয়ার কারণে পিনিয়ন ভাঙে নাই। এই পিনিয়নটা ভাঙার মূল কারণ হচ্ছিল আপনার সে আগে থেকেই সতর্ক হয়নি, প্রথমে একটু একটু ক্ষয় হয়েছে, একটু একটু ক্ষয় হইতে হইতে জিনিসটা একটা পর্যায়ে একটা ভিতরে একটা ইমব্যালেন্স সৃষ্টি হয়েছে। ইমব্যালেন্স সৃষ্টি হয়ে যখন চাপ সৃষ্টি হয়েছে পিনিয়নের উপরে, তখন পিনিয়নটা আপনার ভেঙে গেছে। কিন্তু যদি সে প্রথম অবস্থায় যখন হয়েছে তখন যদি সে এটার দায়িত্বটা নিত, খেয়াল করতো, কোনো জায়গা থেকে এটাকে রিপেয়ার করার চেষ্টা করতো, তখন কিন্তু তার 3টা পিনিয়নের জায়গায় দেখা গেছে একটা পিনিয়ন ক্ষয় হইতো বা একটা ভাঙতো, সে একটা লাগাইলে কিন্তু তার কম খরচের মধ্যে হয়ে যেত। বাট যখন সে জিনিসটা খেয়াল করেনি তখন কিন্তু তার একটা ভাঙার পরে সবগুলো ক্ষয় হয়েছে এবং পুরো পিনিয়নটাই নষ্ট হয়েছে। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে এই টাইপের অসতর্ক যদি আপনারা থাকেন, আপনার পিনিয়ন ভাঙতে ভাঙতে কিন্তু একটা সময় আপনার পিনিয়নের যে প্লেটটা আছে এই প্লেটটার উপরে গিয়েও প্রেশার পড়ে, তখন এই প্লেটটা বাঁকা হয়ে যায়, আর এই প্লেটটা কিন্তু পাওয়াও যায় না সহজে, এবং এই প্লেটটা সোজাও করা যায় না। এরকম অলরেডি 1-2টা মোটর আমাদের এখানে হয়েছে সমস্যা, যেটা আমরা আলহামদুলিল্লাহ রিপেয়ার করতে পারিনি, তবে আমরা প্লেটগুলো আমাদের অন্য মোটর থেকে খুলে এক্সচেঞ্জ করে দিছি। তো আপনাদের জন্য আজকের ভিডিওতে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে বা অনুরোধ থাকবে যে আপনারা বৃষ্টির মধ্যে সাইকেল চালাবেন, অবশ্যই কোনো সমস্যা নেই, কিন্তু বৃষ্টির মধ্যে যেমন আমাদের মিরপুর বলেন, মোহাম্মদপুর বলেন, বিভিন্ন কয়েকটা এরিয়া আছে যেখানে ডুবা পানির মধ্যে ভাসা থাকে, যেখানে আপনাকে বলতে পারেন নৌকা নিয়ে নামতে হবে। সো ওই সব জায়গায় আপনি আপনার সাইকেলটা অ্যাভয়েড করবেন, আপনি ওইখানে চালাবেন না। অবশ্যই আপনি একটু সময় বাঁচানোর চেষ্টা করবেন, মানে সময়টা আপনি জানি বাঁচানোর চেষ্টা করলে আপনি চালায় ফেলবেন যে যাক যা হবে হবে, বাট এতে কিন্তু আপনি 10 মিনিট বাঁচাতে গিয়ে আপনার প্রায় 3-4 হাজার টাকার একটা সমস্যা হয়ে যাবে আপনার, যদি সাইকেলের মধ্যে মোটর, আর যদি আপনার মোটরটাই একবারে কয়েল পড়ে যায়, নতুন একটা মোটর লাগাইতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় 10 থেকে 12 হাজার টাকা একটা ধাক্কা আপনার মধ্যে আছে। সো এই সব বিষয়গুলো মাথায় নিয়ে অবশ্যই আপনারা মনে রাখবেন। এবং এই মোটরটা আলহামদুলিল্লাহ এখন 100% ওকে আছে, এটা একদম নতুন একটা মোটরের মতোই সে চালাতে পারবে, কোনো সমস্যা নেই। আর নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবার আলোচনা করবো। আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমাদের ইদানিং ভিডিও দিতে অনেক লেট হইতেছে। আমরা মিরপুরে আমাদের সার্ভিস সেন্টার নতুন একটা ওপেন করছি, যেটার ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দিব। আর সার্ভিস সেন্টার ওপেন করার কারণ হচ্ছে আমাদের ইদানিং অনেক সার্ভিস আসতেছে আলহামদুলিল্লাহ, তো এই কারণে আমাদের নতুন সার্ভিস সেন্টারের ভিডিও আপনাদেরকে দিব। এবং আমরা ইদানিং অনেকগুলো সাইকেল, অনেকগুলো ব্যাটারি রিপেয়ার করতেছি, সার্ভিসিং করতেছি, যার কারণে আমরা একটু ব্যস্ত। এইগুলো নিয়েও আপনাদেরকে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ ভিডিও দিতে থাকবো আমরা। তো আসসালামু আলাইকুম, আজকের মতো ভিডিওটা এতটুকুই থাকুক। নতুন কোনো ভিডিওতে নতুনভাবে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব।